আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব পায়েস বা ফিরনি। প্রথমে দুধ চাল একসাথে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। দুধ দিয়েছি 4 লিটার আর হাফ পট চাল দিয়েছি। দিয়ে এটা পানি দিব না, একভাবে নাড়াচাড়া করব। আর আমি এলাচের ফল দেই, আর কোনো মশলা আমি পায়েসে অ্যাড করি না। আমি যখন পরিবেশন করি তখন বাদাম দেই, তার আগে আর কোনো কিছু দেই না। এ নাড়াচাড়া করতে করতে যখন ঘন ভাব এসে যাবে তখন আমি চিনিটা ক্যারামেল করে তারপরে দিব। পায়েসটা রান্না করার সময় একটু সময় নিয়ে রান্না করতে হয়। আস্তে আস্তে জালে রান্না করলে পায়েসটা খুব মজা হয়। আর পায়েসে ক্যারামেলটা করে দিলে কালারটা একটু ডিপ আসে, খেতেও মজা হয়, ফ্লেভারটা অন্যরকম আসে। আমার বাসায় অনেক গেস্ট আসছিল, তারাও খেয়েছে, বলছে অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। এখন আমি প্যান চুলায় দিয়ে ক্যারামেলটা করে নিব। ফ্রাই প্যানের মধ্যে ক্যারামেলটা করে নিব। চিনি দিয়ে দেব, চিনির সাথে আমি একটু ঘি দিয়ে দেব, দিয়ে ক্যারামেলটা করে ফেলব। ঘিটা দিলে গন্ধটা ভালো আসে। চিনিটা ভাজতে ভাজতে যখন গোলে কালারটা চলে আসবে তখন আমি দুধের পাতিলের মধ্যে এই ক্যারামেলটা ঢেলে দিব, দিয়ে তারপরে নাড়াচাড়া করতে হবে। এটা একটু দলা হয়ে যায়, ভয় পাওয়ার কিছু নাই। এটা আর একটু গরমের ভিতর নাড়াচাড়া করলে এটা খুলে যায়। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমারটা অনেক মজা হয়েছিল, আমার তো মজা লাগছে। ক্যারামেলটা জোরে জালে করা যায় না, জোরে জালে করলে চিনিটা পুড়ে যায়, পুড়ে গেলে পুড়া পুড়া একটা গন্ধ হয়। ওই জন্য আস্তে আস্তে জাল দিয়ে ক্যারামেলটা করতে হয়। আমার ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, ওই জন্য ভয়েস দিতে গেলে সামান্য সমস্যা হয়ে যাচ্ছে, আপনারা একটু বুঝে নিন। আমার ক্যারামেলটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু হলে আমি দুধের মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়েই নাড়াচাড়া করতে হবে, কারণ নাড়াচাড়া বন্ধ করলে এক জায়গায় দলা হয়ে যায়, আর একটু নাড়াচাড়ার সঙ্গে সঙ্গে করলে জায়গায় জায়গায় হয়ে যায়। এই আর কি, এক জায়গায় হলেও সমস্যা হয় না। এখন দেখবেন পায়েসের কালারটা চেঞ্জ হয়ে যাবে, অনেক মজা হয়। আর এটা পুরাটাই দুধের মধ্যে, তো এখানে আর আমি তরল দুধ দিব না, দিলে আমি গুঁড়া দুধটা দিব। আর পায়েসটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। এই সময় অন্য কিছু রান্না করে শেষ করে ফেলা যায়, কিন্তু পায়েসটা আস্তে আস্তে দিয়ে অনেক বেশি সময় লাগায় রান্না করছি আমি। দেখেন অনেকখানি হয়ে আসছে, আর আমি গুঁড়া দুধটা দিচ্ছি, দেখানো হয় নাই, কাজের মধ্যে ছিলাম তো, অনেক গেস্ট, ওরকম দেখানো হয় নাই। আমার পায়েসটা হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে আপনাদের সামনে দেখাবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।